আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফেসবুকে একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে হা বা না। হঠাৎ করে দেখি আমিও তো ফেসবুকে কি শুরু হয়েছে, কেউ হা বলতেছে, কেউ না না লিখতেছে। বিষয়টা কি? এখন দেখলাম যে বিষয়টা আসলে দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে নির্বাচনের আগে সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো নির্মাণের বিষয়, মানে নির্মূলের বিষয় হা না ভোট চলতেছে। আসলে আমার মতো হচ্ছে সকলের এই বিষয়ে ঐক্যমত হওয়া দরকার, যে বিষয়ে আমরা চাই এটা, যে জাতীয় নির্বাচনের আগে দেশের থেকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। তারপরে আমরা চাই হচ্ছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। বিশেষ করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত আমরা বাংলাদেশ চাই। এই বিষয়ে গণভোট চলতেছে, ফেসবুকে দেখলাম হা না হা না। বিশেষ করে যারা ছাত্র দল করে বা বিভিন্ন যাদের স্বার্থ আছে এখানে, তারা এইসব বিষয় হচ্ছে দেখতেছি না 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 লিখতেছে। যদি না লেখেন, আপনি দেখেন আপনার একজনে না বলে 10 জনের ক্ষতি করতেছেন। বিষয়টা কিভাবে? দেশের থেকে যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হয়, তাহলে সাধারণ পাবলিকের অনেক উপকার হবে। আর দেশে যদি চাঁদাবাজ থাকে, সন্ত্রাসী থাকে, তাহলে এটা দেশের জন্য খারাপ, আমার জন্য খারাপ, আপনার জন্য খারাপ, সকলের জন্য খারাপ। এই জন্য বিষয়টা আমার মনে হয়, আমার মতে উচিত হচ্ছে এই বিষয়টা সকলে হ্যাঁ বলা, যে দেশের থেকে চাঁদাবাজ আর সন্ত্রাস দমনের যে বিষয়টা হচ্ছে নির্বাচনের আগে, এটা আমার মতে হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিষয়টা হচ্ছে হ্যাঁ বলাই ভালো। এই বিষয়টা আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে ফেসবুকের মধ্যে হা না ভোট চলতেছে। এখন পরে বিষয়টা বুঝলাম যে এখানে আসলে হা কেন না কেন। এখানে আমি যে বিষয়গুলো দেখলাম, এটা হচ্ছে গণতন্ত্র পুনরুত্থান একটা আছে, আর হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী নির্মূল একটা আছে। এই দুইটা বিষয়, এগুলো সরকার নির্বাচনের আগে এগুলো সকলের থেকে ভোট নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে এগুলো কি করে নির্বাচন দিবে, নাকি নির্বাচন করার পরে এগুলো নতুন সরকার এসে করবে। আমার মতো হচ্ছে নতুন সরকার যে আসুক, বিএনপির আসুক আর জামাতের আসুক, এরা আসার আগে এই যে বিষয়গুলো হচ্ছে সংস্কারযোগ্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া, এটাতে সকলে, আমার মতে সকল জনগণ, সাধারণ জনগণ হা হা, এখানে না বলার কেউ নাই। আর সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া, এখানেও সকলে হা হা, এখানে না বলার কেউ নেই। এখানে দেখতেছি অনেক ভাইরা আমার না বলতেছে। ওনাদের না বলার পিছনে ওনাদের ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, অবশ্যই সকলের ব্যক্তিগত কিছু কারণ থাকতে পারে হা না বলার পিছনে। আমার মতে হচ্ছে এটা সবসময় হা পজিটিভ। এই জিনিসটা হলে আমাদের দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, সাধারণ মানুষের জন্য ভালো। ওকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন।